হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি ফ্যামিলি থেকে বলছি। আজকে ছোট্ট একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আজকের হচ্ছে শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছরটা যেন সবার সুন্দর হয়ে কাটে। আমি যে রেসিপিটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। চিংড়ি মাছটা বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলাম। কেটে নিয়ে একদম পুরো ধুয়ে পরিষ্কার করেই তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। চিংড়ি মাছগুলো একদম সাইজগুলো দেখতে পাচ্ছ, বিশাল বড় আকৃতির। একটা একটা চিংড়ি মাছ খেলেই হয়ে যাবে। এগুলো বিয়েবাড়িতে ঝাঁটাকাঠিতে লাগিয়েই দেয়। আমাদের আর ঝাঁটাকাঠি লাগালাম না, আমরা নিজেরাই ঝাঁটাকাঠি খুলতে হবে না, এমনিই খেয়ে নেবো। প্রথমে নুন হলুদ মাখিয়ে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। অল্প চিংড়ি মাছ দেবো, কেন বেশি চিংড়ি মাছ দেবো না, যদি ভেঙে যায়। মাছগুলো বেশ ভালো টাটকা ছিল, ওই কারণে ভয়ে ভয়ে 4 টুকরো করে দিচ্ছি। এবার এপিট ওপিট একটু করে উল্টে নেবো। তো চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না, বেশি ভাজলেও ভালো লাগে না। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়ে গেছে। এবার ওপাশটা উল্টে দিলাম। চিংড়ি মাছগুলো না ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ওই কড়াটা ধুয়ে আবার তেল বসিয়ে দিলাম, যেহেতু এবার রান্নাটা তো করতে হবে। আজকে বেশি মশলা দেবো না, দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এলাচ দিয়ে দিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, কুচনো পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে না সমানে নাড়তে থাকবে, একদম লালচে ধরনের যতক্ষণ না হবে নাড়তে থাকতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর পেঁয়াজ ভাজার গন্ধটা খুবই সুন্দর লাগে আর টেস্টি লাগে। অনেকে পেঁয়াজ দিয়ে ভাত খায়, পেঁয়াজ ভাজা দিয়ে। আমি আদা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে আবার নাড়তে লাগলাম। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবে, গ্যাসটা খুব জোরে দেবে না। আর দেখো কত সুন্দর একটা কালার এসে। আজকে কিন্তু রসুন আর অ্যাড করছি না। এবার দিলাম টমেটো কুচি, একটাই টমেটো কুচি দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। কেমন লাগছে? কালারটা খুব সুন্দর লাগছে না? সত্যি সুন্দর লাগছে। এবার দিলাম লঙ্কার গুঁড়ো। দেখো কালারটা দেখলেই কিন্তু জিভে জল অলরেডি এসে যাবে। একদম লাল লাল কষা কষা তরকারি, উফ, জাস্ট সুন্দর, কি দারুণ লাগছে। এবার গ্যাসটা কিন্তু কমানোই আছে, গ্যাসটা কিন্তু একদমই আমি জোরে দেবো না। দেখতে পাচ্ছ? ওতে না একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদা ধরনের করছি। সবসময় একই রকম রান্না করতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু আলাদা ধরনের করি। রসুন ফসুন দিইনি। চিংড়ি মাছগুলো যেহেতু খুবই বড় সাইজের, আজকে একটু আলাদা করি। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, আজকে আর মাংস করলাম না। আজকে মাংস বাদে এমন রান্না করব, মাংস ফেলেই খেতে হবে। তারপরে জল দিয়ে দিলাম 2 বাটির মতো, ছোটো বাটি 2 বাটি। এই দেখো কালারটা কি সুন্দর এসে গেছে। এইবার আমি চিংড়ি মাছগুলো একের পর এক দিতে থাকবো। ও কি সুন্দর দেখতে লেগেছে, তরকারির কালারটা যা লাগছে না, একটু না পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা 2 চামচ দিয়ে দিয়েছিলাম। এইবার তো কাজু বাদাম আর পোস্ত পড়লে যা লাগবে না। আবার ধনেপাতা কিছু কুচানো রেখে দিয়েছিলাম লাস্টে দেওয়ার জন্য, সেটাই আমি দিয়ে দিলাম। আর ছিল বাতাসা। চিনি দিলে চিনি দেওয়া যায়, আমার বাড়িতে বাতাসা অনেক আছে বলে আমি বাতাসা দিয়েই কাজ চলছে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসে গেছে। একটু না নুন কম পড়েছিল, তাই একটু নুন দিয়ে দিলাম। এই তো তরকারিটা একদম শুকনো হয়ে গেছে, জাস্ট ওই দিয়ে আর ভাত। বন্ধুরা আর কিছু লাগবে না, পুরো জিভে জল এসে যাবে। তোমাদের সঙ্গে কথা বলছি, জিভে যেন জল চলে এসছে। কি সুন্দর। এইবার দিয়ে দিলাম একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো। কেমন রান্নাগুলো করছি অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যে যেখান থেকে দেখছো আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও। কালারটা কত সুন্দর এসছে দেখো। আর তোমরা যদি নতুন নতুন কিছু রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো।
আজকের এখানে রাখলাম, কালকের আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইবটা মানে করে দিও। আর রান্নাটা কেমন হয়েছে, তোমরা এরকম ট্রাই করলে সেম এইরকমই রান্নাটা হবে। আর কেমন দেখতে লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করো।